তাড়াতাড়ি করে গান শুনবে। এটা কি করে লাগাবো? এটা তো ছোট হয়ে যাচ্ছে। সুন্দরী দিদি, দিদি এই নাও এক্সটেনশন বোর্ড, এইটা দিয়ে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। মিউজিক সিস্টেম ওনার বিছানার সামনে চলে আসবে, ওনার অন অফ করতে সুবিধা হবে। একদম ঠিক পদ্ধতি বলেছো। কারেন্টের ব্যাপারে তোমার সাথে কেউ পেরে উঠবে বলে মনে হয় না। থ্যাংক ইউ। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। এই নিন, গানটা শুনুন আপনি। আমি আসছি। হ্যাঁ, কাজ হয়েছে? জিও আমার ইঞ্জিনিয়ার ম্যাডাম, এবার এই নকল পাগল বুঝতে পারবে যে বেচারি আসল পাগলদের সাথে কি কি ঘটে। না দিদি, এখনো একটু সময় লাগবে। আমি এখনো ওই বোর্ডের কোনো তার কাটতে পারিনি। আরে করিসনি কেন? দিদি, আমি যদি এখনই সব করে দিতাম না, তাহলে সুন্দরী দিদির কারেন্ট লাগতো আর আমাদের প্ল্যান শেষ হয়ে যেত। তাহলে এখন আমরা কি করব? দিদি, এবার শুরু হবে আসল খেলা। কেন বন্ধ করলে মিউজিক? আমি সোনাবাবুর গান শুনছিলাম। বাজে। যত মন চায় তত গান শুনবেন, কিন্তু আগে ওষুধ খেতে হবে। না, আমি ওষুধ খাবো না। আমি বারণ করেছি না। বাজে বারবার ওষুধ নিয়ে চলে আসে, আমি খাবো না। যদি আপনি ওষুধ না খান তাহলে আমি কিন্তু আপনার সোনাবাবুকে বলে দেব, আর উনি আপনার উপর রাগ করবেন। না, আমি এমন কিচ্ছু করবো না যাতে আমার সোনাবাবু আমার উপর রেগে যায়। দাও। বাজে। আমি খাবো না এই বাজে ওষুধ। ম্যাম, এবার তো আপনি ওষুধ খেয়েছেন, এবার একটু রেস্ট নিন, আমি কিছুক্ষণেই আসছি। যাও এখান থেকে। ঘুমিয়ে পড়েছে। মুস্কান, তুই ভেতরে যা, আমি কিন্তু এখানেই থাকবো। আর যদি কেউ আসে আমি ইশারা করে তোকে বোঝাবো। যা।
ফ্যানের মতোই হয়েছে। আরে বাহ, তুই তো দারুণ কাজ করেছিস ইঞ্জিনিয়ার ম্যাডাম। এবার আমাকে এটাও তো বল যে কারেন্ট লাগলে এটা কি করে জানা যাবে যে ললিতা মিশ্র পাগল নয়, নর্মাল? দিদি, মেন্টাল হসপিটালে ডক্টররা এর থেকে বেশি ভোল্টের কারেন্টের শক দেয়, আর আমরা তো অনেক কম ভোল্টের কারেন্টের শক ইউজ করেছি। আর ওনার যদি মাথা খারাপ না হয় তাহলে এত কম ভোল্টে উনি চেল্লাবে আর নিজের সব সত্যিটা বলে দেবে। গুড। ঠাকুমা বলে না, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল বেঁকানো উচিত। এটাও ঠিক সেরকমই হচ্ছে। এবার দেখবে নাটক। সোনাবাবু কোথায়? কোথায় আমার সোনাবাবু? ও বলেছিল তো যে ও তাড়াতাড়ি চলে আসবে, তাহলে এখনো কেন এলো না? সোনাবাবু, ডাকো সোনাবাবুকে, এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। সোনাবাবু তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। শুনতে পাচ্ছ না তুমি? আমি সোনাবাবুর কাছে যাব এক্ষুনি, এই মুহূর্তে, এক্ষুনি 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 এক্ষুনি। আপনি গান শুনুন, দাদা এক্ষুনি আসবেন। আপনি যদি এইভাবে চিৎকার করেন তাহলে নার্স কিন্তু আপনাকে ইনজেকশন দিয়ে দেবে। সোনাবাবুকে ডাকো, আমি কোনো কথা শুনবো না। ডাকো ডাকো সোনাবাবুকে। এই নিন, আপনি গান শুনুন, আমি সুইচ অন করে দিচ্ছি। হ্যাঁ, যাও এখান থেকে। আমি কি পাগল নাকি? হ্যাঁ, আমি পারি সুইচ অন করতে। সরো, যাও, আমি নিজে করব। যাও যাও এখান থেকে, যাও যাও, আমি নিজেই করব। ম্যাডাম। ললিতা, আমি চলে এসেছি, কিন্তু তুমি সোনাবাবু, সোনাবাবু। ললিতা, 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 দাদা আপনি দাঁড়ান, আপনি গেলে আপনিও শক খাবেন। দাদা আরে যাবেন না। মেন সুইচটাকে অফ করো। আরে কেউ মেন সুইচটা অফ করছে না কেন? মেন সুইচটা অফ করো ললিতা। কি আছে? লাকি, যাও কি মেন সুইচটা অফ করো। ওখানে বোধহয় ললিতা দেবী। আরে যাও না। আরে ললিতা, না দাদা, আপনি যাবেন ললিতা, না। আরে করো না। ললিতা, ললিতা, সাবধানে সাবধানে সাবধানে, দাও দাও। আরে ললিতা, তুমি ঠিক আছো তো? কি হচ্ছে বাবা? সব ঠিক আছে? ললিতা, 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 ললিতা চোখ খোলো। ললিতা। ললিতা, চোখটা খোলো ললিতা। ললিতা তুমি? নার্স, আরে নার্সকে ডাকো তাড়াতাড়ি। আরে কোথায় ছিলেন? দেখুন শক লেগেছে, তাড়াতাড়ি দেখুন। ললিতা। স্যার আপনি সরুন, আমি দেখছি। আর তোমরা দুজনে মিলে কি মিউজিক সিস্টেম নিয়ে এসেছো? হ্যাঁ, সামান্য দেরি হয়ে গেলে তো সর্বনাশ হয়ে যেত একটা। হোয়াট? এটা কি করে হতে পারে? সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। তুই মেন সুইচ অন করে আয়। বুলবুল, মেন সুইচটা অন করে দাও। এই নতুন মিউজিক সিস্টেমটা শক কি করে লাগতে পারে? সবকিছু তো চেক করেই নিয়েছিলাম। ওই তারের বক্সটা এখানে কি করছে? এটা কে নিয়ে এসেছে এখানে? মুস্কান দিয়েছিল। ইলেকট্রিকের কাজ করতে তো মুস্কান ভালোই জানে। ওরা ইচ্ছে করে এটা করেনি তো।
আমি ওনাকে ইঞ্জেকশন দিয়েছি, আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই ওনার জ্ঞান ফিরে আসবে। আপনারা সবাই বাইরে যান, ওনাকে বিশ্রাম নিতে দিন। দেখো, এতদিন তুমি আমায় অনেক হেল্প করেছো, আমি তোমার উপকার কখনো ভুলবো না। শুধু তুমি আমার আর একটা উপকার করো, তারপর তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। তা নয় ঠিক আছে ম্যাডাম, কিন্তু এতে সাহায্য করার কি আছে? আমাদের মধ্যে তো ডিল হয়েছিল টাকা নিয়ে। আপনি শুধু বলুন কাজটা কি করতে হবে। তুমি শুধু চুপ করে থাকবে, নিজের মুখটা বন্ধ রাখবে, কেউ যেন জানতে না পারে আমাদের এখানে কি কথা হয়েছিল। আর এই বিয়ের ব্যাপারে আমি সব কিছু জানি। আর আজকের পর তুমি কিন্তু আমাকে চিনতেও পারবে না, বুঝতে পেরেছো আমি কি বলছি? আরে কে আপনি? আর এসব কি বলছেন? আমি তো বুঝতে পারছি না কিছু। আর আমি তো আপনাকে চিনিই না। ব্যাস এটুকুতেই চলবে। আর একটা ব্যাপার মাথায় রেখো, আমার মা আর আমার ছেলেরাও যেন এ কথা জানতে না পারে। আমার ছেলেরা খুব ইনোসেন্ট, ওরা রঞ্জু আর ওর মেয়েদের খেলাটা বুঝতেই পারছে না। আর এইবার এই খেলাটা আমি একা খেলব। এবারের এই খেলাটাতে আমি লাকি বিকিকে সামিল করতে চাই না, কারণ এই খেলাটা খুব ভয়ঙ্কর হতে চলেছে। আর এটা আমি একাই খেলব। এইবার হয় আমি বাঁচবো, না হলে আমি মারব। তুমি যেতে পারো। এই কারেন্টের শক সত্যি সত্যিই মানুষকে পাগল করে দিতে পারে। এই কারেন্টের শকে কেউ সুস্থ হোক বা না হোক, কিন্তু কোন সুস্থ মানুষ অবশ্যই পাগল হয়ে যাবে। থ্যাংক গড আমি বেঁচে গেছি। কি হয়েছে গুড্ডু, এত রেগে আছিস কেন? মা তুমি মাঝখানে কোনো কথা বলো না। মুস্কান, এই কাজটা কি তুমি করেছো? কি হয়েছে? আমি কি করেছি? আমি খুব ভালো করেই জানি যে রঞ্জুর মেয়েরা যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন মিথ্যে বলে না। এই এক্সটেনশন কর্ডটা তুমি লাগিয়েছিলে? আমি তোমায় কিছু জিজ্ঞাসা করছি, আমার প্রশ্নের উত্তর দাও। ললিতার ইলেকট্রিক শক লেগেছিল, যদি আমি ওখানে ঠিক সময় না পৌঁছতাম কোনো একটা বিপদ হতে পারত। মুস্কান,
সত্যি সত্যি বল কি হয়েছিল। হ্যাঁ মা, আমি দিয়েছি। কিন্তু কি যদি ললিতার আজকে কিছু একটা হয়ে যেত তাহলে তোমার এই কিন্তু দিয়ে আমি কি করতাম? এক মিনিট গুড্ডু, ও কি বলতে চাইছে সেটা তো শুনবি। মিশ্রবাবু, আপনি একদম ঠিক বলেছেন। রঞ্জুর মেয়েরা কখনো মিথ্যে কথা বলে না। আপনি জিজ্ঞেস করেছেন, সেই জন্য আমি হ্যাঁ বলেছি। আপনি আমার পুরো কথাটা শুনলেন না, আর আপনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। এই কথাটা সত্যি যে এক্সটেনশন বোর্ডটা আমার, কিন্তু ওটা থেকে যদি কারো শক লাগে তাতে আমার দোষ তো নয়। আর আমি এই এক্সটেনশন বোর্ডটা সুন্দরী দিদিকে দিয়েছিলাম, আর যদি বোর্ডটা শর্ট হয়ে থাকতো শক ওনারও লাগতো। ওনাকে জিজ্ঞেস করুন, ওনার কি শক লেগেছিল? এর মানে শক লাগার পিছনে অন্য কারণ আছে। আর তাছাড়া শক লাগার অনেক কারণ হতে পারে। আর যদি বোর্ড আর্থিন না পায়, বোর্ড অন্য কোথা থেকে আর্থিন টানে। হয়তো ললিতা দেবী জুতো না পরে এক্সটেনশন বোর্ডটাকে ছুঁয়েছিলেন, সেই জন্য আর্থিন ওনার বডিতে চলে গেছে, আর সেই জন্যই হয়তো ওনার শক লেগে গেছিল। মুস্কান, তোর এই বিজ্ঞানের অর্থ আমি সত্যি বুঝি না। তুই শুধু আমাকে বল, ললিতার যে কারেন্ট লেগেছে তার জন্য তুই দায়ী নয় তো? তাহলে ঠিক আছে, এখানেই শেষ। এমনিতেও ঠাকুমা, মুস্কান ললিতাকে এক্সটেনশন বোর্ডটা এই কারণে দিয়েছে যাতে ওনাকে বারবার সুইচ বোর্ডের কাছে যাওয়া আসা করতে না হয়। তোমরাই তো বলেছিলে যে ওনার যাতে খেয়াল রাখা হয়, তো আমরা তো সেটাই করেছি। বেচারি মুস্কানকে দেখো, শুধু শুধু নিজেই কেস খেয়ে গেল। সে যাই হোক, মুস্কান তোর তো সত্যিটা আগেই বলে দেওয়া উচিত ছিল। কারণ জিজ্ঞেস করার অপেক্ষা করার কি দরকার? কি বলতাম মা, আর কাকে বলতাম? এই মাত্র এত বড় অ্যাক্সিডেন্ট হলো, আর আমার মনে হলো সুন্দরী দিদি তোমাদের সবাইকে এক্সটেনশনের কথাটা বলে দেবে। হয়তো তুমি ঠিকই বলছো, আমি ভুল ভেবে ফেলেছি। কিছু মনে করিস না মা। মা যখন আমাদের গীতার শ্লোক বোঝায় তখন বলে যে কারো সত্যিটা সামনে আনার জন্য বলা মিথ্যে কথা মিথ্যে নয়, বরং একটা উপায় মাত্র। আর তুমি বোকা মেয়ে একটা, এত বোঝানোর পরেও তুমি এখনো বুঝতে পারছো না? জিজ্ঞেস করছো যে তুমি কি পাগল না পাগলের অ্যাক্টিং করছো? কানের গোড়ায় দিতে হয় একটা। আর ওই মণ্ডপের ফটো পাঠিয়ে তো তুমি আমার মাথাই খারাপ করে দিয়েছো। তোমার এই বোকামির জন্যই তো আমি সেদিন তোমার গলা টিপে দিয়েছিলাম। তোমার মতো দুর্বল মেয়েরা না আমার দলে খেলতে পারে না, বোকা একখানা। সরি ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেবেন। আমি শুধু কথাই বলতে পারি, কিন্তু আমার মাথার মধ্যে কিছুই নেই। আপনার অ্যাক্টিংটা যে এতটাই ভালো আমি ধরতেই পারিনি। আপনার তো পাগলাগারোতে গিয়ে পাগলদের ট্রেনিং দেওয়া উচিত। হ্যাঁ, যে সবার সামনে কিভাবে পাগলামোর অ্যাক্টিং করতে হয়। চুপ করো, বেশি তেল দেওয়ার দরকার নেই। আমি জানি আমি ঠিক কতটা চালাক। আচ্ছা ম্যাডাম, আগের বারে শখ খাওয়ার অ্যাক্টিংটা তো বুঝতে পেরেছিলাম, কিন্তু আজকের এত বড় শখটা আপনি কিভাবে সামলালেন? বোকা মেয়ে একটা। আমার নাম ললিতা মিশ্র। আমি ঝটকা খাওয়ার দলে পড়ি না, ঝটকা দেওয়ার দলে পড়ি। আমি খুব ভালো করেই জানি যে আমি আগুন নিয়ে খেলছি, তাই আমার চোখ 24 ঘন্টা সতর্ক থাকে।
এবার ঝটকা লাগবে, কিন্তু আমার নয়, তোমাদের সবার, আর সেটাও হাই ভোল্টেজের। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।